This channel does not promote any violent, harmful, or illegal activity. Cancer Healer Center, a new beginning. দেখছেন টিভি9 বাংলা, রয়েছে আমি শুভজিৎ মিত্র। ঘড়ির কাঁটা সকাল 9টা মানেই ফার্স্ট ব্রেক এট 9। আচ্ছা, হাওড়ার ডাম্পিং গ্রাউন্ডের এই বিপর্যয়, এত বড় বিপর্যয়, এটা কি ম্যানমেড? বারবার সতর্ক করার পরেও কাজ হয়নি। বিস্ফোরক দাবি ইন্টারন্যাশনাল ওয়েস্ট ম্যানেজমেন্ট সোসাইটির সভাপতির। বেলগাছিয়া ডাম্পিং গ্রাউন্ডের রক্ষণাবেক্ষণ না হওয়ার কারণেই বিপর্যয়। বারবার পরামর্শ দেওয়ার পরেও কিছুই কার্যকর হয়নি, দাবি সাধন কুমার ঘোষের। এদিকে অবিলম্বে বেলগাছিয়া ডাম্পিং গ্রাউন্ড বন্ধ করতে হবে, সারা রাজ্যে বর্জ্য ব্যবস্থাপনা ঢেলে সাজাতে হবে, পরামর্শ দিয়েছে ইন্টারন্যাশনাল ওয়েস্ট ম্যানেজমেন্ট সোসাইটির সভাপতি। এই পরিস্থিতি এই কারণে হয়েছে যে এখানে ডাম্পিং গ্রাউন্ডের রক্ষণাবেক্ষণ অনেক দিন ধরে হয়নি। স্কোপ প্রচুর আছে সলভ করার, যে কোনো কারণেই হোক একদিন এটা হয়নি। আমি 10 বছর আগে এসছি, 15 বছর আগে এসছি, এবং বিভিন্ন রকমের কথা হয়েছে, বিভিন্ন রকমের সাজেশন হয়েছে, কিন্তু কোনো কিছুই কার্যকরী হয়নি। এই ডাম্পিং গ্রাউন্ড ইমিডিয়েটলি ক্লোজার ডিক্লেয়ার করতে হবে। সেকেন্ড, এই ডাম্পিং গ্রাউন্ড অন্তত 1-1.5 কিলোমিটারের মধ্যে কোনো ডাম্পিং করা চলবে না। যদি ডাম্পিং আদৌ দরকার হয় তাহলে নতুন জায়গা আইডেন্টিফাই করে সেখানে ডাম্পিং করতে হবে, এবং সেই ডাম্পিং গ্রাউন্ডে ইন্টিগ্রেটেড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম বসাতে হবে। ডাম্পিং নয় শুধু, সেখানে রিসাইক্লিংয়ের জন্য ব্যবস্থা করতে হবে, ওয়েস্ট কালেকশনই করতে হবে, হলো সেগ্রিগেটেড ওয়েস্ট কালেকশন। আমরা সার্কুলার ইকোনমির কথা এত বলছি, কিন্তু আমাদের এই সব জায়গায় সার্কুলার ইকোনমির বিরাট অপরচুনিটি থাকতেও আমরা এখানে দেখতে পারছি না। আমি এই ডাম্পিং গ্রাউন্ডের যা অবস্থা দেখছি, এটা কিন্তু যে কোনো সময় আরও বড় বিপদ হবে, এবং এখানে অ্যাক্সেস কন্ট্রোল ইজ আ মাস্ট, তা না হলে একটা বিরাট ডিজাস্টার হয়ে যাবে। শুধু হাওড়া নয়, হাওড়া, কলকাতা এবং সারা ওয়েস্ট বেঙ্গলে ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমটা অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনকে ঢেলে সাজানো উচিত। আমি সারা পৃথিবীতে ঘুরি, আমার খুব খারাপ লাগে যখন আমার শহরে ওয়েস্ট ম্যানেজমেন্টের এই অবস্থা দেখি। আমরা ওয়েস্ট নিয়ে রিসাইক্লিং করি না, আমরা ওয়েস্ট থেকে কোনো ভ্যালু অ্যাডিশন করি না, আমরা ওয়েস্ট খালি কালেক্ট করি আর ফেলে দিই। সেসব চলবে না। বারবার সতর্ক করার পরেও কাজ হয়নি, বিস্ফোরক দাবি করছেন ইন্টারন্যাশনাল ওয়েস্ট ম্যানেজমেন্ট সোসাইটির সভাপতি, যার বক্তব্য শোনালাম আপনাদেরকে। বেলগাছিয়া ডাম্পিং গ্রাউন্ডের রক্ষণাবেক্ষণ না হওয়ার কারণেই এই বিপর্যয়। বারবার পরামর্শ দেওয়ার পরেও কিছুই কার্যকর হয়নি, দাবি করেছেন সাধন কুমার ঘোষ। অবিলম্বে বেলগাছিয়া ডাম্পিং গ্রাউন্ড বন্ধ করতে হবে, সারা রাজ্যে বর্জ্য ব্যবস্থাপনা ঢেলে সাজাতে হবে, পরামর্শ দিয়েছে ইন্টারন্যাশনাল ওয়েস্ট ম্যানেজমেন্ট সোসাইটির সভাপতি। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন হাওড়ার প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তী। রথীন বাবু, বিস্ফোরক দাবি করেছেন ইন্টারন্যাশনাল ওয়েস্ট ম্যানেজমেন্ট সোসাইটির সভাপতি। তিনি বলছেন যে বারবার সতর্ক করার পরেও কোনো কাজ হয়নি, কেউ সতর্ক হয়নি। আপনার কি মনে হয়, সতর্ক হওয়া উচিত ছিল? সতর্কই কি একমাত্র কারণ, না সতর্ক হওয়া ছিল? যদিও আমি এটার প্রসঙ্গে একটা কথা বলতে পারি, কারণ সেটা হচ্ছে যে যখন আমাদের টেনিয়রেতে, যখন আমার মানে 2013 থেকে 2018-র মধ্যে একটা কিন্তু প্রচেষ্টা করা হয়েছিল যে ডোমজুড়ে একটা অঞ্চল জায়গা নিয়ে সেটাকে ম্যাচিওর করানোর জন্য, যাতে সেটাকে একটা সেকেন্ড ট্রেঞ্চিং গ্রাউন্ড হিসেবে ব্যবহার করা যায়, এবং সেই জায়গাটাকে কিভাবে করা যায় সেটার একটা প্রচেষ্টা হয়েছিল। কিন্তু আনফরচুনেটলি সেটা ম্যাচিওর করেনি, এবং তার পরবর্তী সময় যারা এসছেন তাদের অবশ্যই এই ব্যাপারটা দায়িত্ব নেওয়া উচিত ছিল। কারণ যেখানেতে এই ট্রেঞ্চিং গ্রাউন্ডের ঠিক মতো যদি দায়িত্ব মানে না করা হয়, ব্যবস্থা না করা হয়, তার মধ্যে যে গেসিয়াস ডিস্টেনশন তার বেসেতে জমা হয়, সেই গেসিয়াস ডিস্টেনশনটার সঙ্গে সঙ্গে সে মাটিটাকে চারিদিকে প্রেসার করতে থাকে, এবং এখান দিয়ে আমাদের মেন একটা ওয়াটার সাপ্লাই লাইন রয়েছে, ড্রেনেজ লাইন রয়েছে, এবং সেটাকে ডিস্টার্ব যেটা করেছে সেটা খুবই সমস্যার কথা, এবং অবশ্যই এটা দেখভাল করার প্রয়োজন ছিল, রাইটলি পয়েন্টেড আউট। এবং এটা কিন্তু ব্যবস্থা নেওয়ার কথা অনেকদিন আগেই তৈরি হয়েছিল, কেন নেওয়া হয়নি সেটা কারণ আমি বলতে পারবো না, এবং এটা একটা নেগলেক্ট বলা যেতে পারে। ধন্যবাদ রথীন বাবু। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী। সুজনদা,
ইন্টারন্যাশনাল ওয়েস্ট ম্যানেজমেন্ট সোসাইটির তরফ থেকে বলা হয়েছে যে বারবার সতর্ক করা হয়েছিল, কিন্তু কেউ কোনো রকম কর্ণপাত করেনি। তারা বলছেন যে 1-1.5 কিলোমিটারের মধ্যে কোনো ডাম্পিং করা যাবে না, অথচ গতকালও দেখলাম এখানে ডাম্পিং করা হয়েছে। এটা যে ম্যানমেড বিপর্যয় বলতে যদি কিছু বোঝায় সেটাই, এটা তো সবাই বুঝতে পারছেন। এটা কোনো একটা প্রাকৃতিক বিপর্যয় নয়, হঠাৎ একটা অ্যাক্সিডেন্ট তা নয়। এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে এটা একটা ম্যানমেড বিপর্যয়। আমাদের অপরিকল্পনা, বেঠিকভাবে চলা, এবং বিশেষ করে সেক্ষেত্রে এক্সপার্টরা একবার না একাধিকবার বলা সত্ত্বেও সরকার কর্ণপাত করেনি। সরকার কর্ণপাত না করার পরিণতিতে হাওড়াতে এই দুর্ভোগে মানুষকে পড়তে হচ্ছে। সরকারের কাছে আরো নানান রকমের এসব ব্যাপারে অ্যালার্টনেস যা থাকে, সরকার চোখ বন্ধ করে থাকে, এটা তার জন্য মানুষের বিপদ হচ্ছে। এটা ঠিকই বলেছে, এটা অস্বাভাবিক কিছু নয়, এটাই বাস্তব। এবারে সবাই বুঝতে পারছেন সরকার ছাড়া, দায় সরকারের। ধন্যবাদ সুজন দা। আমরা হাওড়ার ছবি আপনাদের দেখাচ্ছি। দেখুন, গতকাল এই বাড়িটা ভেঙে পড়েছে, শুক্রবার একটি বাড়ি ভেঙে পড়েছিল, গতকাল এই বাড়িটা ভেঙে পড়েছে, যার ছবি আপনারা দেখছেন। বারবার সতর্ক করার পরেও নাকি কোনো কাজ হয়নি, সরকার কর্ণপাত করেনি, এমনটাই দাবি করেছে ইন্টারন্যাশনাল ওয়েস্ট ম্যানেজমেন্ট সোসাইটি। সোসাইটির সভাপতি বলছেন 10 বছর আগে, 15 বছর আগে তিনি গিয়ে যে অবস্থায় দেখেছিলেন সেই অবস্থায় রয়েছে, কোনো রকম রক্ষণাবেক্ষণ করা হয়নি। বারবার তারা পরামর্শ দিয়েছেন, সতর্ক করেছেন, কিন্তু কেউ কোনো রকম কর্ণপাত করেনি। তিনি গতকাল দাঁড়িয়ে দাবি করছেন যে এইখান থেকে, মানে যেখানে এই ডাম্পিং গ্রাউন্ড রয়েছে তার থেকে অন্তত 1 থেকে 1.5 কিলোমিটার দূরে অন্য কোনো জায়গায় ডাম্প করা যেতে পারে, কিন্তু 1-1.5 কিলোমিটারের মধ্যে ডাম্পিং করা যাবে না, করা উচিত নয়। কিন্তু গতকাল আমরা দেখলাম সেখানে ডাম্পিং করা হয়েছে। এই হচ্ছে ছবি। বিরোধীরা তারাও একেবারে লোপ্পা ক্যাচ পেয়ে গেছেন, তারাও বলছেন যে এটা ম্যান মেড, এটা কোনো প্রাকৃতিক বিপর্যয় নয়, এটা ম্যান মেড বিপর্যয়। আমরা ছবি দেখাচ্ছি, ছবিগুলো দেখুন একবার, পরপর পিসিআর ছবি দেখিয়ে যাচ্ছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন এখনো যদি সতর্ক না হয় সরকার, তাহলে আগামী দিনে বড় বিপর্যয় হতে পারে, এমনকি কলকাতার বুকেও বিপর্যয় ঘনিয়ে আসতে পারে, এমনটা আশঙ্কা করছেন অনেকেই। সুব্রত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী সুব্রত। আগে ছবিটা দেখি সকালবেলা। দেখো, ছবিটা বিশেষ কিছু পরিবর্তন হয়নি, একই রয়েছে। সকাল থেকে মানুষজন তারা দুশ্চিন্তার ছাপ নিয়ে বসে রয়েছেন বাড়ির ঘরে দুয়ারে, এবং যে ফাটল, সে ফাটল কিন্তু একই অবস্থায় রয়েছে গতকাল যেরকম দেখেছিলাম। তবে এখানে যে লাইট পোস্টগুলো উপরে পড়ে গিয়েছিল সেগুলোকে সরানো হয়েছে, যেটা আমরা গতকালই দেখেছি। যাদবপুর ইউনিভার্সিটির বিশেষজ্ঞরা এসছিলেন, নানান ধরনের যারা ভূবিজ্ঞানী তারা এসছিলেন, এবং গতকাল বিকেলে জেলা শাসকের দপ্তরে একটি বিশেষ জরুরি বৈঠক হয়, তাদের সঙ্গে পুলিশ কমিশনার ছিলেন। এবং যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে যে এইখানের মাটি, ডাম্পিং গ্রাউন্ডের যে সয়েল, সেই সয়েল টেস্ট করতে হবে, বায়ো মাইনিং প্রসেসিংয়ের মাধ্যমে এখানের যে ভূমি, সেই ভূমি ক্লিয়ার করতে হবে, এবং এই যে পাহাড়, জঞ্জালের এই পাহাড় কেটে কমানো হবে, এবং এই সমস্ত যে ফাটল ধরেছে, রাস্তাঘাট, বাড়ি ধসে গিয়েছে, এই সব জায়গাগুলো মেরামতি করতে হবে, এবং তার জন্য এই আশেপাশের যে সমস্ত বাড়ি এফেক্টেড হয়েছে সেই বাড়িগুলোকে খালি করাতে হবে। প্রশ্ন উঠছে, বাড়িগুলো খালি করাতে হবে, তাহলে এখানকার মানুষগুলোকে কোথায় পুনর্বাসন দেওয়া হবে সেই নিয়ে কোনো সিদ্ধান্ত এখনো পর্যন্ত আমরা জানতে পারিনি। তবে সকাল থেকেই জলের গাড়ি এসছে, এখানে মানুষ জল পেয়েছে। সবই তো হবে। গতকাল ডিএম অফিসে যে বৈঠক হলো সেখানেই হবে করতে হবে নির্দেশিকা দেওয়া হয়েছে, কিন্তু হবেটা কবে? 5 দিন আজকে। দেখো, যেটা জানা গিয়েছিল গতকালের বৈঠকে যে সিদ্ধান্তটা হয়েছে, আজকে থেকেই সেই কাজ শুরু হবে, এবং জানা যাচ্ছে আমাদের কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম তিনি পরিদর্শনে আসবেন আজ দুপুর 12টার পর, এবং তারপরেই কি পরবর্তী পদক্ষেপ হয় সেদিকেই কিন্তু নজর থাকবে। তবে মানুষের ভোগান্তি এখনো সেই ছবিটা কিন্তু স্পষ্টই রয়েছে, আশ্বাস দেওয়া হচ্ছে, কখন কার্যকর হবে তা নিয়ে কিন্তু সন্দিহান এলাকার মানুষজন। ফাটল কি বাড়ছে? ছবি দেখে এখান থেকে সেটাই তো মনে হচ্ছে সুব্রত।
দেখো ফাটল গতকাল আমরা বিকেল পর্যন্ত যে অবস্থায় ছিলাম সেই অবস্থাতেই রয়েছে। কারণটা তোমাকে বলছি, এই যে ডাম্পিং গ্রাউন্ড সংলগ্ন এলাকায় যে মাটির তলায় মিথেন গ্যাসের উৎপত্তি হয়, সেই মিথেন গ্যাস কিন্তু ওপরে এই যে তোমাকে দেখাচ্ছি ডাম্পিং গ্রাউন্ডের যে জঞ্জালের স্তূপ, সেই জঞ্জালের স্তূপের ওখানে ফাটল ধরেছে ভেতরে, ফলে মিথেন গ্যাস সেখান থেকে নির্গত হচ্ছে। ফলে এই যে ভূমি বা এই যে মাটি, এই যে রাস্তা, সেই রাস্তা কিন্তু এখন সেই মতো ফাটছে না, গ্যাসটা ওখান থেকে নির্গত হচ্ছে। আপাতত ফাটল কিন্তু একই জায়গায় রয়েছে, তবে বেশ কিছু বাড়িঘর গতকালও ভেঙে গিয়েছে, আমরা সে খবর দেখিয়েছি, এবং এখনো পর্যন্ত মানুষজন আতঙ্কের ছাপ নিয়েই বসে রয়েছে। নজর থাকবে, আজকে দিনভর নজর থাকবে সুব্রত।